আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলছে আমাদের সরিষাবাড়ির ঐতিহ্যবাহী প্যারা সন্দেশ। সেই প্যারা সন্দেশের কাজ চলতেছে। অল্প সময়ের জন্য স্থির হওয়া যায় না, তো অনর্গল নাড়তে থাকতে হয় যেন নিচে না ধরে যায় এবং কেউ উপরে যেন সর না পড়ে যায়, এই জন্য অনর্গল নাড়তে হয়। নোয়ারার উপর অংশ পর্যন্ত ছিল দুধ, অলরেডি অর্ধেকের বেশি কমে গেছে। এটা আরো কমে যাবে যখন কমতে কমতে একদম ঘন ক্ষীরে পরিণত হয়ে যাবে। 4 থেকে 5 কেজি দুধ, এটা জ্বালানোর পরে যখন হাফ কেজির মতো চলে যাবে ক্ষীরে, অর্থাৎ একটা রেশিও আর কি। এই পরিমাণ যখন অল্প ক্ষীরে যাবে তখন তার সাথে চিনি ব্যবহার করা হবে। তো আমরা সাদা চিনিটা ব্যবহার করি না, আমরা আমাদের জামালপুরের দেওয়ানগঞ্জের মিলের যে চিনি, যেটা আমাদের দেওয়ানগঞ্জের চিনিটা বাংলাদেশে 1 নম্বরে আছে, এটা দেশীয় চিনি। এটাকে লাল চিনি বলে বেশি বলা হয়, এদিকে সবাই লাল চিনি বলে চিনে দেওয়ানগঞ্জের যে চিনিটা। তো এই দেওয়ানগঞ্জের চিনিটা দেশি চিনিটা আমরা ব্যবহার করি। আমরা চেষ্টা করি যে না, আমরা সাদা চিনিটা ব্যবহার করি না। সাদা চিনিটা রিফাইন করা থাকে, সাদা চিনিটা রিফাইন করা থাকে এবং কি দেখা যাওয়ার ভিতরে অনেক কেমিক্যাল থাকে, বিধে আমরা সাদা চিনিটা ব্যবহার করি না। আমরা দেওয়ানগঞ্জের লাল চিনি ব্যবহার করি, যদিও তা একটু দামে অনেক বেশি। তো আমরা চেষ্টা করি কোয়ালিটিটা 100% ঠিক রাখার জন্য। আমরা একদম মাঠ পর্যায়ে থেকে কৃষকের কাছ থেকে দুধ সংগ্রহ করি, সেই দুধ থেকে সেই দুধ আর এই দেওয়ানগঞ্জের চিনি, এই দুইটার মিশ্রণে, এই লাল চিনি, এই দুইটার মিশ্রণেই আমরা এই প্যারা সন্দেশটা তৈরি করে থাকি।